সম্মানিত দেশবাসী, মাননীয় সরকার বাহাদুর প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এই যে আমার চাকরির বয়স মাত্র আর 2 বছর আছে। আমি আমার বাড়ি ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার মধ্য ব্রাহ্মণবাড়িয়া স্বতন্ত্র মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। আমার চাকরির বয়স আর মাত্র 2 বছর আছে। আমরা চাই আমাদের এই মাদ্রাসাগুলি এমপিভুক্তকরণ ও জাতীয়করণ অতি তাড়াতাড়ি যাতে হয় এই ব্যবস্থা করার জন্য মাননীয় সরকারের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আমাদের সংসার এত বছর এমপিভুক্ত হয় নাই, কিন্তু আমাদের সংসার চলা খুব কষ্টকর। আমার ছেলেরা কামাই রোজগার করে, ছেলেদের আয় রোজগারের মাধ্যমেই সংসার চলে। আমরা যে বেতন পাই মাত্র মাসে 3500 টাকা, তাতে কিছুই হয় না। শিক্ষাদানে অবশ্যই সমস্যা হইতে আছে, তারপরও আমরা প্রতিষ্ঠান ধরিয়ে রাখছি, প্রতিষ্ঠানে শিক্ষকতা চালাই যাইতেছি। সরকারের কাছে দাবি যেন আমাদের এই মাদ্রাসাগুলি এমপিভুক্ত ও জাতীয়করণ করা হয় অতি তাড়াতাড়ি, আজকে বা কালকে দিনের মধ্যে জাতীয়করণ এবং এমপিভুক্তকরণ করা হয়। যেহেতু আমাদের এই মাদ্রাসা 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অধ্যাদেশের মাধ্যমে এই মাদ্রাসা এবং ফোরকানিয়া মাদ্রাসা নামে কিছু মাদ্রাসা তিনি অনুমতি দেন এবং স্বীকৃতি দেওয়ার পরে সেখান থেকে চালু হয়। তারপরে বেগম জিয়া ক্ষমতায় আসার পরে 94-তে আমাদেরকে অনুদান দেওয়া হয়। সেখান থেকে তারপর 2001-2 সালে আমাদের পাঠ্যপুস্তক বই দেওয়া হয় রেজিস্ট্রারি প্রাইমারির মতোই সমান্তরালে। আমাদের দুঃখজনক হলো যে 2013 সালে 26,195 বা 90টির মতো স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা হলো, কিন্তু একই অধ্যাদেশে একই নীতিতে একই অবস্থানে থাকা সত্ত্বেও আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ তো দূরের কথা, একটি মাদ্রাসাকে এমপিকরণ করা হয়নি। এবং আমি আরেকটু সংক্ষেপে বলি, যেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার 28শে জানুয়ারি আমাদের এই মাদ্রাসাকে আমরা আন্দোলনের জন্য যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নামি। শাহবাগে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়, নির্মমভাবে অত্যাচার করা হয়। তারপরে এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিতে বাধ্য হয় জাতীয়করণের। তারপর আমাদেরকে ঘোষণা দেওয়া হয় 28শে জানুয়ারি যে মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তারপর আমাদের পরবর্তীতে এমপির আবেদন নেয় 1519টা মাদ্রাসা আমরা আবেদনের ভিতরে অন্তর্ভুক্ত হই। তারপর সেখান থেকে আমাদের 1089টি মাদ্রাসা আমাদেরকে যাচাই বাছাই করে যে এগুলো মাদ্রাসাকে এমপিও দেওয়ার যোগ্য, কিন্তু আজ পর্যন্ত প্রায় আমাদের এখানে 24 মাস অর্থাৎ প্রায় 24 মাসের মতো সময় হয়ে গেছে, 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো একটি মাদ্রাসাও এমপিও করণ করা হয়নি। এখন আমাদের দাবি হলো যে অতি বিলম্বে যেন ওই সরকার তাদের অর্থাৎ একজন সরকার তার পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন, আমরা সেই জাতীয়করণের দাবিতে এই মানববন্ধন করতেছি, আন্দোলন। এখানে আজকে লং মার্চ হলো যে প্রেস ক্লাব টু সচিবালয় ছিল যে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের, আজকে লং মার্চের আমাদের জাতীয়করণ না হলে কি সমস্যা হচ্ছে বা আপনারা আচ্ছা আমাদের জাতীয়করণ না হলে এক হলো যে এখানে এই মাদ্রাসা আজকে আপনি জানেন যে 42 বছর যাবত এখানে হাজার হাজার শিক্ষক এই মাদ্রাসার সাথে জড়িত এবং লক্ষাধিকের চেয়েও বেশি মানুষ এই মাদ্রাসার সাথে বিভিন্ন পর্যায়ে জড়িত অর্থাৎ পরিবার নিয়ে। তাই এই 42 বছর যাবত তারা বেতন পাইতেছে না, তারা তো তাদের সময় নষ্ট করছে, কেউ মারা গেছে যুগের পর যুগ। এবং এখান থেকে মূল কথা হলো যে অসংখ্য অগণিত শিক্ষার্থী যারা এখান থেকে বের হয়ে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, ইঞ্জিনিয়ার, বুয়েট বিভিন্ন জায়গায় তারা এখান থেকে শিক্ষার্থীরা গিয়েছে। এবং আরও সুন্দর বিষয় হলো যে এখান থেকে তারা মাদ্রাসায় যাওয়ার সুযোগ রয়েছে। তা আমরা জানি যে এখান থেকে অসংখ্য শিক্ষার্থীরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা আমাদের থেকে শিক্ষা নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। তাই আমাদের এখন মূল দাবি হলো যদি এই মাদ্রাসাগুলো জাতীয়করণ না করা হয় তাহলে এই শিক্ষার্থী এখান থেকে তৈরি হবে না, আর এখান থেকে আমাদের মাদ্রাসার লেভেল যেটা সেই মাদ্রাসায় দাখিল, আলিম, ফাজিল, কামেলের শিক্ষার্থী কমে যাবে। এক পর্যায়ে হবে যে ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। তাই সেই জন্য আমার অতি বিলম্বে দাবি, যেহেতু এই মাদ্রাসাগুলোকে না বেতন আমরা পাইতেছি না, এখানে 1519টা মাদ্রাসা শুধু অনুদান পায়, সহকারী শিক্ষক 3300, প্রধান শিক্ষক মাত্র 3500 টাকা, আর অন্য এরা মাসে পায়, কিন্তু অন্য মাদ্রাসায় অন্যান্য শিক্ষকেরা তারা কোনো বেতন পাইতেছে না, তারা কোনো সরকারের পক্ষ থেকে কোনো ভাতা বা কোনো প্রণোদনা পাইতেছে না। সেই জন্য আমার দাবি হলো যে সরকার আমাদের দাবি মেনে নিয়ে অতি বিলম্বে
আজকের ভিতরেই অথবা কালকের ভিতরে যেন একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে এখান থেকে 2 মুঠো ভাতের ব্যবস্থা করে আল্লাহ আমাদের সম্মানজনক যেন বিদায়ের সেই ব্যবস্থা করে দেয়, এটাই আমার দাবি।